তোমার কাছে যা আছে তাই নিয়ে ভালো থাকা শিখে যাও। কথাটা শুধু শুনেছি আমরা, খুব কম মানুষ পারে তার কাছে যা আছে তা নিয়ে ভালো থাকতে, যার তার পক্ষে সম্ভব হয় না। কারণ তাদেরকে ছোটবেলা থেকে সেভাবে বোঝানোই হয়নি। শুধু কথার কথা একটা কেউ বলে দিল যা আছে তা নিয়ে ভালো থাকো, যা হবে তা ভালোর জন্য। কিন্তু ভাই কিভাবে ভালো থাকবো, কিভাবে বুঝবো প্রত্যেকটা জিনিসের ভ্যালু? সেটাই তো কেউ বোঝায় না। না কোনো স্কুলে শেখানো হয়, না আশেপাশে কোনো মানুষ আমাদেরকে শেখায়। শুধু বলে যে তোর কাছে যেটা আছে সেটা নিয়ে ভালো থাক। আর কেন, কি জন্য ভালো থাকবো? কি করে ভালো থাকবো? আমার কাছে পকেটে টাকা নেই, আমি তবু কি করে ভালো থাকবো? কি করে সম্ভব এটা? সম্ভব যখন তোমার ট্রাস্ট এবং ফেথ গডের উপরে থাকবে এবং তুমি বুঝবে যে সুপ্রিম পাওয়ার সবচেয়ে বেশি খুশি কিসে হয়। সুপ্রিম পাওয়ার সবচেয়ে বেশি খুশি হয় যখন মানুষ তার কাছে যা আছে সেটার কদর করে, গ্র্যাটিটিউডের ভাবনায় থাকে। তার কাছে যা আছে সব কিছুর জন্য সে থ্যাঙ্কফুল থাকে, যে থ্যাংক ইউ গড আমাকে এটা দেওয়ার জন্য, ওটা দেওয়ার জন্য। আমার মা বাবা সুস্থ আছে, আমার মা বাবা কাছে আছে, আমাকে এই সুন্দর নেচার দেওয়ার জন্য আমি নিঃশ্বাস নিতে পারছি, আমাকে হাত দেওয়ার জন্য আমি খেতে পারছি, আমাকে চোখ দেওয়ার জন্য আমি দেখতে পারছি, আমাকে কান দেওয়ার জন্য আমি শুনতে পাচ্ছি, মুখ দেওয়ার জন্য আমি বলতে পারছি। যখন আমরা এইভাবে বুঝবো তখন না প্রত্যেকটা জিনিসের ভ্যালু বুঝবো। দেখো, তোমার কাছে হয়তো হাত আছে, তোমার কাছে অতটা ইম্পর্টেন্ট নয় এটা, তোমার কষ্টটা বেশি বড় মনে হচ্ছে, মানে গার্লফ্রেন্ড চলে গেছে কি বয়ফ্রেন্ড চলে গেছে কি তোমার জব নেই, এটা ওটার জন্য। কিন্তু এই কষ্টটা শুধু সেই ফিল করতে পারবে যার কাছে হাত নেই, যার কাছে চোখ নেই, কান নেই, কানে শুনতে পায় না যারা, তারাই বুঝবে। তুমি হয়তো বাবা মার ভ্যালু করছো না, কিন্তু অনেকের বাবা মা নেই, অনেকের বাবা মা হয়তো তাদেরকে গুরুত্বও দেয় না অতটা। তারা জানে যে বাবা মা গুরুত্ব না দিলে কেমন লাগে, বাবা মা পাশে না থাকলে কেমন লাগে। তো তাদের ক্ষেত্রেও আমি একটাই কথা বলবো, দেখো হয়তো তোমার বাবা মা তোমাকে গুরুত্ব দিচ্ছে না, তোমার বাবা মা তোমার পাশে নেই, কিন্তু তা বাদেও তো অনেক কিছু আছে আমাদের পাশে। আমরা কেন সেগুলোর কদর করতে পারি না? আর যেদিন আমরা সেদিকগুলোর কদর করতে শিখে যাব, সেদিনই আমরা প্রকৃত অর্থে গডকে ভালোবাসতে পারবো। দেখো, গড আমাদের কিছু দিয়েছে, সুপ্রিম পাওয়ার আমাদের এত কিছু দিয়েছে, এই নেচার দিয়েছে, পশু পাখি দিয়েছে। এদেরকে যেদিন আমরা ভালোবাসতে পারবো মন খুলে, কোনো চাওয়ার আশায় নয়, জাস্ট ভালোবাসবো। আমার কাছে এই মাইক্রোফোনটা আছে, ও আমাকে অনেক হেল্প করেছে, তো আমার তো উচিত ওকে থ্যাংক ইউ বলা। হ্যাঁ, হতে পারে ও জড় পদার্থ, কিন্তু ওর ভূমিকা আমার লাইফে অনেক। এই ফোনটা, এই প্রকৃতি, আশেপাশের পশু পাখি, এরা অনেক ভূমিকা রেখেছে আমার লাইফে। আমার কেন, আমাদের প্রত্যেকের লাইফে। তাহলে আমার কি উচিত নয় এদেরকে থ্যাংক ইউ বলা? যখন আমরা এগুলোর কদর করা শিখব, তখনই গড আমাদের পাশে এসে দাঁড়াবে। এবং যখন আমরা এগুলোর সাথে সাথে নিজের জীবনের, নিজের বডির, নিজের মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ সব কিছুর কেয়ার করা শুরু করব, মানে আমার কাছে যা আছে তা নিয়ে ভালো থাকা শুরু করব, এবং তা অ্যাকসেপ্ট করে ফেথ এবং ট্রাস্টের সহিত আমরা ভগবানকে ভক্তি করব, সুপ্রিম পাওয়ারকে ভক্তি করব। ভক্তি মিনস এমন নয় যে সারাদিন মন্দিরে পড়ে থাকবো, মসজিদে পড়ে থাকবো, বা অন্য কোথাও, তুমি যে ধর্মেরই হও না কেন। যখন তুমি এগুলো সব কদর করা শিখে যাবে না, তখন তুমি অল টাইম ভক্তি করবে, অল টাইম। কারণ তুমি তার দেওয়া প্রত্যেকটা জিনিসের কদর করছো, কদর বুঝছো। তোমার লাইফ, তোমার সব কিছু, সব কিছুর ভ্যালু করছো। ইনফ্যাক্ট এই জামাটা আমি যদি বলি আমার দিক থেকে, ভ্যালু রাখে, অনেক ভ্যালু রাখে। আমরাই বোকার মতো বুঝতে পারি না। আমরা খালি বারবার গডকে একটা কথা বলি যে আমাকে কি দিয়েছো, আমাকে কি দিয়েছো। হ্যাঁ, কঠিন পরিস্থিতি আসে, আমাদেরকে ভেঙে দেয়, সেখানে আমাদের মুখ দিয়ে না চাইলেও বেরিয়ে যায়। কিন্তু তার মানে তো এই নয় যে আমরা একেবারে ভুলে যাব সব কিছু, শুধুমাত্র কষ্টের দিকে ফোকাস করব। আজ থেকে প্রায় 1.5 বছর আগে আমার স্পিরিচুয়াল জার্নি শুরু হয়। তো সেখানে আমি যখন এন্টার
করলাম, স্পিরিচুয়ালিটি যখন আমার লাইফে এন্টার করলো, তখন আমি বুঝতে পারলাম যে লাইফ কতটা ভ্যালুয়েবল। হতে পারে আমার কাছে অনেক কিছু নেই, কিন্তু তা সত্ত্বেও আমার লাইফ কতটা ইম্পর্টেন্ট, আমার মা বাবার লাইফ, আমার আশেপাশের মানুষগুলোর ভ্যালু আমার লাইফে কতটা ইম্পর্টেন্ট। স্পিরিচুয়ালিটি এটাই শেখায়। আর সুপ্রিম পাওয়ার কোথাও না কোথাও এটাই চায়, এটাই তো রিয়েল ভক্তি। তোমাকে আমি কিছু দিলাম, তুমি সেটা ছুঁড়ে ফেলে দিলে, কদর করলে না। আমি তোমাকে একটা পেন দিলাম 5 টাকার, আর আরেকজন তোমাকে একটা পেন দিল 10 টাকার, তুমি সেই 10 টাকার পেনটার কদর করছো, আর আমার 5 টাকা দেওয়া পেনটা তুমি কদর করছো। সেটা কি ঠিক? আমার কি খারাপ লাগবে না? লাগবে তো। ঠিক তেমন সুপ্রিম পাওয়ারেরও খারাপ লাগে। সে আমাদেরকে আমাদের বডি দিয়েছে, আমরা তার কদর করি না। সে আমাদেরকে এত সুন্দর নেচার দিয়েছে, আমরা তার কদর করি না। সে আমাদের পাশে অনেক কিছু দিয়েছে, তবুও আমরা এসবের কদর করি না। আমরা বুঝি না যে এসব আমাদের লাইফে অনেক ভ্যালু রাখে। আর ঠিক এটা করেই আমরা আমাদের কষ্ট বাড়াই। যখন আমি খুশি থাকা শিখে যাবো যে আমার কাছে এই মাইক্রোফোনটা আছে, হতে পারে এর চেয়ে দামি মাইক্রোফোন নেই, তো কী হয়েছে, এটা তো অনেকের কাছে থাকে না, দেন আমি আনন্দে থাকবো। আমার কাছে যা আছে তাই নিয়ে ভালো থাকবো। আমার কাছে যে ব্যাকগ্রাউন্ড আছে এটাই অনেকের থাকে না, তো আমি এটা নিয়ে খুশিতে থাকবো। আমি জাস্ট এগুলো তোমরা দেখতে পাচ্ছ তাই বলছি। আমার কাছে খুব দামি একটা রিস্ট ওয়াচ নেই, কিন্তু যেটা আছে সেটাই এনাফ। যে জামাটা পরেছি এটাই এনাফ, এর চেয়ে বেশি কিছু লাগে কি? হ্যাঁ, আমরা চাইতে পারি আমিও স্যুট বুট কোট পরে ঘুরবো, তার জন্য আমাকে খাটতে হবে, আর খাটার জন্য যা যা কষ্ট সহ্য করতে হবে আমি করবো। তবে গিয়ে আমি স্যুট বুট কোট পরতে পারবো, গাড়ি চড়তে পারবো। এই সিম্পল কথাটা আমরা মানতে পারি না, আর না মানতে পারার জন্যই তো আমাদের এত কষ্ট হয়। কেউ চলে গেছে, তার লাইফের প্রতি তো আমার কোনো কন্ট্রোল নেই, আমরা তবুও তাকে ধরে রাখতে চাই, ছাড়তে চাই না। যাই হোক, এই ছাড়া নিয়ে আমি পরে আবার ভিডিও বানাবো, কিন্তু এখন হচ্ছে আমাদের পাশে যা আসে তা নিয়ে ভালো থাকা কিভাবে যায় এবং কেন উচিত সেটা আমি বোঝালাম। তুমি যদি কিছু বুঝতে পেরেছো বা বুঝতে পারোনি তাহলে কমেন্ট করো, লাইক শেয়ার করো, আর ফেসবুকে দেখলে ফলো করো, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবে। আমি জানি না কতটা ভালো করে বোঝাতে পারলাম, বাট তুমি যদি চাও বুঝতে, আমি আরও নেক্সট টাইম আরও ভালো করে বোঝাবো, আরও খুব ডিটেলসে বোঝাবো। থ্যাংক ইউ।